ইলন মাস্কের হাতে হাতে নজিরবিহীনভাবে ক্ষমতা দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর বিষয়টি নিয়ে উৎকণ্ঠা বাড়ছে। ইলন মাস্ক সরকারি কোষাগারে পাওনা মেটানোর ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়েছেন। এটি লাখো কোটি ডলারের ব্যবস্থাপনা করে। মাস্ক একাই যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা সংস্থা USAID বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এটিকে অপরাধী সংস্থার হিসেবে চিহ্নিত করেন তিনি। এমনকি সংস্থাটির 2 শীর্ষ কর্মকর্তাকে বের করে দেওয়ার ক্ষেত্রে সহায়তা করেছেন তিনি। মাস্ক এমন একজন ব্যক্তি যিনি সবসময় অনির্বাচিত আমলাদের বিরুদ্ধে কড়া সমালোচনা করতে পছন্দ করেন, কিন্তু এখন তিনি নিজেই প্রায় কোনো রকম জবাবদিহি ছাড়া ট্রাম্পের সরকার ছোট করে আনার প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। গত সোমবার ওভাল অফিসে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, আমাদের অনুমোদন ছাড়া ইলন মাস্ক কিছুই করতে পারেন না, করবেনও না। ট্রাম্প আরও বলেন, যেখানে সঠিক হবে সেখানে আমরা তাকে অনুমোদন দেব, যেখানে সঠিক হবে না সেখানে দেব না। মাস্কের সম্পর্কে ট্রাম্প বলেন, তিনি সব কথা জানান, এ ব্যাপারে তিনি খুবই একনিষ্ঠ, আমরা তার তারিফ করি। ডেমোক্রেটরা মাস্ক ও ট্রাম্পের বিরুদ্ধে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের অভিযোগ তুলেছেন। এখন পর্যন্ত মাস্ককে ফেডারেল কর্মী বা সরকারি কর্মকর্তা হিসেবে নিবন্ধিত করা হয়নি, যদিও মার্কিন গণমাধ্যম জানিয়েছে তাকে এখন বিশেষ সরকারি কর্মচারী হিসেবে নিবন্ধিত করা হয়েছে। সমালোচকেরা বলছেন, ট্রাম্পের এবারের নির্বাচনী প্রচারাভিযানে সবচেয়ে বড় দাতা ছিলেন মাস্ক। ট্রাম্পের নির্বাচনী সভা সমাবেশ ও প্রচারের জন্য মাস্ক প্রায় $25 কোটি দিয়েছে। এছাড়াও মাস্কের কোম্পানিগুলোর সঙ্গে মার্কিন সরকারের বিশাল চুক্তি রয়েছে। শুরুতে মাস্কের নেতৃত্বাধীন সরকারি দক্ষতা বিভাগের ওয়েবসাইটে একটি আদরে কুকুরের কার্টুন খচিত ছিল, কিন্তু পরে এর বদলে সেখানে জায়গা নিয়ে নেয় সোনালী বৃত্তে আঁকা একটি ডলারের প্রতীক। বোঝাই যাচ্ছে মনোযোগটা কোথায় থাকবে। মাস্কের সরকারি দক্ষতা বিভাগের দলটি তার নিজের কোম্পানির লোকদের নিয়ে গঠন করা হয়েছে। তারা নাটকীয়ভাবে মার্কিন সরকারি কোষাগারের পাওনা মেটানোর ব্যবস্থা নিয়ন্ত্রণ নিয়েছেন, গুরুত্বপূর্ণ সরকারি পদ দখল করেছেন। তারা ফেডারেল কর্মীদের ক্ষতিপূরণ বাবদ অর্থ নিয়ে পদত্যাগ করানোর একটি উদ্যোগে সহায়তা করছেন, একটি অভিযান চালাতে সাহায্য করছেন। আর এই কাজ করা হয়েছে একটি ইমেইলের মাধ্যমে। ইমেইলটি মাস্ক টুইটার কিনে নেওয়ার পর প্রতিষ্ঠানটির কর্মীদের কাছে পাঠানো একটি ইমেইলের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। মাস্কও তার সহযোগীদের লাগামহীন মনোভাব নানা প্রশ্নের জন্ম দিয়েছে। মাস্কের সহযোগীরা USAIDর গোপন তথ্য রাখা সুরক্ষিত একটি কক্ষে প্রবেশাধিকার দাবি করার পর থেকে নাটকীয়ভাবে এই অচল অবস্থার সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক বিতর্কের পর আরেকটি ঘটনা আবার সামনে এসেছে। মাস্ক রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তদারকির সমালোচনা করার পর ট্রাম্পের অভিষেকের দিনই সংস্থাটির প্রধানকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এর কয়েকদিন পর ওয়াশিংটনে এক ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনার পর ট্রাম্পকে সংস্থাটির নতুন প্রধান নিয়োগের জন্য তাড়াহুড়ো করতে হয়েছে। ট্রাম্পের শপথ গ্রহণের দিন মাস্কের হাত উঁচু করে স্যালুট দেওয়া নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল তা সাম্প্রতিক বিতর্ককে আরও উস্কে দিয়েছে। যদিও ট্রাম্প জোর করে বলেছেন, যদি কোনো সংঘাত হয় তবে আমরা তাকে এর ধারে কাছে ঘেঁষতে দেব না। ট্রাম্প ক্ষমতায় আসার পর 2 সপ্তাহ পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে আশ্চর্যজনকভাবে নীরব ছিল ডেমোক্রেটরা, কিন্তু মাস্কের সবশেষ পদক্ষেপের সূত্র ধরে তারা সক্রিয় হয়ে উঠেছেন। ডেমোক্রেট সিনেটর এলিজাবেথ ওয়ারেন বলেছেন, মাস্ককে কেউ নির্বাচিত করেনি। কংগ্রেস অনুমোদিত তহবিলের ওপর প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগের অসাংবিধানিক প্রচেষ্টার জন্য ডিওজির তীব্র সমালোচনা করেছেন ডেমোক্রেটরা। সিলেটের সংখ্যালঘু দল ডেমোক্রেটিক পার্টির নেতা চাক শুমার বলেছেন, বিষয়টি একটি বাঘকে পোষা প্রাণীর চিড়িয়াখানায় ঢুকতে দিয়ে ভালো কিছুর প্রত্যাশা করার মতো। তবে ট্রাম্প ও মাস্কের মতো দুজন মানুষের অহম হোয়াইট হাউসের একই চৌহদ্দিতে পাশাপাশি বেশি দিন টিকে থাকে কিনা তা ওয়াশিংটন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। এই সংক্রান্ত আরও নিউজ জানতে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।